আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা এবং তিনি সেই সুযোগটা পেয়েছিলেন সত্যিকার অর্থে। চেলসি নারী ফুটবল টিমে খেলার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান। এবার এমনই অবাক করার তথ্য দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলের সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডন স্কুলের পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল। দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছেন। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ার মনোযোগী হতে বলেছিলেন। তারা দুজনই ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও মেয়েকে আগে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন, আঙ্কেল আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম। মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ার এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল। আমিনুল হক জোর দিয়ে বলেন যে ইউরোপ স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পারিবারিক ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষা জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। জাইমা রহমানকে নিয়ে ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্য অনেকেই বলছেন অতিরিক্ত তেলবাজি, অযথা তোষামত করতে এই গালগপ্প তিনি বানিয়ে বলছেন। তবে জাইমা রহমানের কোচ বলছেন, জাইমা রহমান ছোটবেলায় ভীষণ ভালো ফুটবল খেলতেন, সে খুব ভালো গোলরক্ষক ছিল। সে যদি চান্স পেয়েও থাকে সেটা অবাক করার মতো কোনো কথা নয়। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, জাইমা রহমান কি সত্যি সত্যি চেলসি মহিলা ফুটবল দলে চান্স পেয়েছিল? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।